ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রয়েছে এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার বা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্রের সমাধান। তোমরা 148, 49, 50 নম্বর পৃষ্ঠা দেখে নাও, আর ইতিহাস বিষয়ের এই সমাধানটি তোমরা এই ভিডিওটিতে দেখে নাও, যেখানে ব্যাখ্যা বিবৃতি সহ স্তম্ভ মেলানো এসএকিউ প্রশ্নের উত্তর এবং 2 মার্কের প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক 1-1। 70 বছর গ্রন্থটি লেখেন উত্তর অপশান খ বিপিনচন্দ্র পাল। 1-2 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল উত্তর অপশান গ 1911 খ্রিস্টাব্দে। 1-3 নম্বর প্রশ্ন হুতম পেঁচা নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় অপশান গ 1861 খ্রিস্টাব্দে। 1-4 নম্বর প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় অপশান ঘ কুষ্টিয়া থেকে। 1-5 নম্বর প্রশ্ন ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় উত্তর অপশান খ 1849 খ্রিস্টাব্দে। 1-6 নম্বর প্রশ্ন দুর্জন সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো উত্তর অপশান গ চোয়াড় বিদ্রোহ। 1-7 নম্বর প্রশ্ন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক অক্ষয় কুমার দত্ত। 1-8 নম্বর প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় উত্তর অপশান ঘ 1876 খ্রিস্টাব্দে। 1-9 নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের সময় বাংলার বড়লাট ছিলেন উত্তর অপশান ক লর্ড ক্যানিং। 1-10 নম্বর প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অপশান ঘ ব্যঙ্গ চিত্রশিল্পী। 1-11 নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অপশান খ তারকনাথ পালিত। 1-12 নম্বর প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উত্তর অপশান ক 1917 খ্রিস্টাব্দে। 1-13 নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান গ লালা লাজপত রায়। 1-14 নম্বর প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল উত্তর অপশান ক মালাবার উপকূলে। 1-15 নম্বর প্রশ্ন দেশ প্রাণ নামে পরিচিত ছিলেন অপশান ক বীরেন্দ্রনাথ শেষমল। 1-16 নম্বর প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন উত্তর অপশান ঘ লীলানাগ। 1-17 নম্বর প্রশ্ন মতুয়া সংগঠন গড়ে তোলেন অপশান খ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 1-18 নম্বর প্রশ্ন ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল অপশান ক মালাবারে। 1-19 নম্বর প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উত্তর অপশান গ 1960 খ্রিস্টাব্দে। 1-20 নম্বর প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন অপশান ঘ খুশবন্ত সিং। 2 দাগে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। মোট 16 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1-1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2-1-2 ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় উত্তর 1792 খ্রিস্টাব্দে। 2-1-3 ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর 1800 খ্রিস্টাব্দে। 2-1-4 ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় উত্তর জগদীশ চন্দ্র বোস। উপবিভাগ 2-2 দেখে নেওয়া যাক, ঠিক অথবা ভুল নির্ণয় করো। 4 মার্ক, 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর করতেই হবে। 2-2-1 নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, ঠিক। 2-2-2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 সালে, ঠিক। 2-2-3 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, ঠিক। 2-2-4 টমাস ব্যাবিংটন মেকলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, ভুল। এবার উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ এবং খ স্তম্ভ জ্যোতিরাও ফুলে, উত্তর হবে সত্যশোধক সমাজ। 2-3-2 আশালতা সেন, উত্তর হবে 4 গন্ডারিয়া মহিলা সমিতি। 2-3-3 সরলা দেবী চৌধুরানী, উত্তর হবে বীরাষ্টমী ব্রত। 2-3-4 দেবী চৌধুরানী, উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহ। উপবিভাগ 2-4 প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো, তাদের নাম। এগুলো তোমরা করে নেবে। এবার দেখো উপবিভাগ 2-এর পাশে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-5-1 বিবৃতি জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত। ব্যাখ্যা 3 উত্তর হবে জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। 2-5-2 বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করে উত্তর ব্যাখ্যা 3 তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। নেক্সটটা আমরা দেখে নেব। 2-5-3 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, ব্যাখ্যা 3 উত্তর এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2-5-4 বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, উত্তর ব্যাখ্যা 3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন।
এবার বিভাগ গ দেখে নাও। বিভাগ গতে 2 মার্কের প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ সহজ সরল ভাষায় এই 2 মার্কের প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। 3 দাগে 2টি অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 22 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 3-1 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তর, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব হলো প্রথমত এই ইতিহাসের মাধ্যমে অনালোকিত বিশেষ বিশেষ স্থানের পারিবারিক ও লোক পরম্পরার ইতিহাস, শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস জানা সম্ভব। দ্বিতীয়ত, আঞ্চলিক ইতিহাস যেহেতু একটি অঞ্চলের যেমন গ্রামের বা শহরের ইতিহাস, তাই এই ইতিহাসের পরিসর সীমিত, কিন্তু বৃহত্তর জাতীয় ইতিহাস স্থানিক ইতিহাসের উপরেও প্রভাব ফেলে। 3-2 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? উত্তর, সংবাদপত্র সাধারণত দৈনিক বা সাপ্তাহিক প্রকাশিত হয় এবং বর্তমান ঘটনাবলী, খবর, রাজনৈতিক বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য প্রদান করে। অন্যদিকে সাময়িক পত্র সাধারণত মাসিক বা ত্রৈমাসিক প্রকাশিত হয় এবং এটি বিশেষ বিষয়বস্তু, গবেষণা, সাহিত্য বা বিশেষজ্ঞদের মতামত নিয়ে আলোচনা করে। 3-3 উডের নির্দেশনামা কি? উত্তর, ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এবং ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে গুরুত্ব দিয়ে 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোল সভাপতি স্যার চার্লস উড যে নির্দেশনামা জারি করেছিলেন তাকে উডের ডিসপ্যাচ বা নির্দেশনামা বলা হয়। 3-4 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? উত্তর, পণ্ডিত মধুসূদন গুপ্ত বাঙালি হিন্দু বৈদ্য পরিবারের একজন অনুবাদক এবং আয়ুর্বেদিক। তিনি 1836 খ্রিস্টাব্দে সুশ্রুতের প্রায় 3000 বৎসর পর ভারতীয় হিসেবে প্রথম পাশ্চাত্য রীতিতে সব ব্যবচ্ছেদ করেন। 3-5 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? উত্তর, ফরাজি আন্দোলন ছিল ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, কারণ এই আন্দোলনের উদ্দেশ্য ছিল 1. কোরআন নির্দিষ্ট 5টি অবশ্য পালনীয় কর্তব্য ফরাইজ যাতে মুসলমান সমাজের সকলে মেনে চলে তার জন্য প্রচার কার্য চালানো, এবং 2. বাংলাদেশকে দারুল ইসলামে মুসলমানদের বসবাসের যোগ্য স্থানে পরিণত করা। তবে শেষ পর্যন্ত এই আন্দোলন ধর্মীয় পুনর্জাগরণের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছিল জমিদার, নীলকর ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। 3-6 নম্বর প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, কোনো প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন সাধারণভাবে বিদ্রোহ নামে পরিচিত। এবার কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে নিজ গোষ্ঠীর একাংশের সংগ্রাম সাধারণভাবে অভ্যুত্থান নামে পরিচিত। কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। 3-7 নম্বর প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু প্রমুখের উদ্যোগে স্থাপিত হয় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ভারত সভার 4টি উদ্দেশ্য ছিল, যেমন 1. জনমত গঠন, 2. ভারতের সকল জাতি সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপন, 3. হিন্দু মুসলিম ঐক্য স্থাপন এবং 4. রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ভারতের জনসংযোগ ঘটানো যাতে সাধারণ ভারতীয়রা বিপুল সংখ্যায় এই সংগঠনে যোগ দিতে পারে। তার জন্য এর সদস্য চাঁদা দরিদ্রতম শ্রেণীর জন্য 1 টাকা হিসেবে ধার্য করা হয়। 3-8 ভারতমাতা চিত্রের বৈশিষ্ট্য কী? উত্তর, ভারতমাতা চিত্রটির মধ্যে ছিল সমস্ত ভারতের বৈশিষ্ট্য, যেমন চিত্রটিতে ভারতমাতার 4 হাতে রয়েছে বেদ, ধানের শীষ, জপের মালা, ও শ্বেত বস্ত্র পরিধান, এবং চিত্রটিতে এই রূপের কারণে খুব সহজেই ভারতবাসীদের ভারতীয় সভ্যতা সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল। 3-9 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন গঠিত হয়েছিল? উত্তর, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা করা। 3-10 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? উত্তর, স্যার চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলা এবং ফরাসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক। 3-11 ত্রিপুরী কংগ্রেস কি? উত্তর, জাতীয় কংগ্রেসের 3 দিনের অধিবেশনের শুরু হয় মধ্যপ্রদেশের ত্রিপুরীতে। গান্ধীজি এবং কংগ্রেসের দক্ষিণপন্থী নেতাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সুভাষচন্দ্র
বসু কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ত্রিপুরী অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়া সত্ত্বেও স্বাধীনভাবে কাজ করতে পারেননি। গান্ধীজি এই অধিবেশনে অনুপস্থিত ছিলেন। গান্ধীজি সমর্থিত পথ প্রস্তাবে বলা হয় যে গান্ধীজির আদর্শ নীতি মেনে ওয়ার্কিং কমিটি গঠিত হবে, কিন্তু এই প্রস্তাব কংগ্রেসের গঠনতন্ত্র বিরোধী ছিল। 12 নম্বর প্রশ্ন, রম্পা বিদ্রোহ কি? উত্তর, 1922 থেকে 24 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় রম্পা উপজাতির কৃষকরা আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে বিদ্রোহ করেন। এটিই ইতিহাসে রম্পা বিদ্রোহ নামে পরিচিত। 13 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? উত্তর, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বন্দী আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সেনাপতি রশিদ আলীর বিচার হয়। বিচারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। এই দণ্ডের প্রতিবাদে মুসলিম ছাত্রলীগ কলকাতায় 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। 14 নম্বর প্রশ্ন, দুকড়ি দেবী কে ছিলেন? উত্তর, দেখো, দুকড়িবালা দেবী কে ছিলেন? দুকড়িবালা দেবী ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন নারী বিপ্লবী। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলার প্রথম দিকের নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম। ব্রিটিশ শাসক দ্বারা তিনিই প্রথম সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত নারী ছিলেন। 15 পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? উত্তর, 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার প্রথম 5 বছর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই জন্য 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ হিসেবে চিহ্নিত করা হয়। 16 নম্বর প্রশ্ন, দার কমিশন কেন গঠিত হয়েছিল? উত্তর, 1948 সালের 17 জুন গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠিত করা উচিত কিনা তা সুপারিশ করার জন্য দার কমিশন গঠন করার সিদ্ধান্ত নেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।